সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা যাব মদিনা আরব সাগর পাড়ি দিব আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দিব আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশায় আছে যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينذر إلى والديه نظرة رحمة إلا كتب الله إلى آخر الحديث أو كما قال عليه السلام صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বৃষ্টি বাদলার একটা সম্পূর্ণ একটা মৌসুমে তার মহাব্বতের কিছু বান্দাদের আজকের সুন্দর জান্নাতি মজমার উদ্যোগ নেওয়ার এবং অনেকটাই ভাইটাল চাপ নিয়ে আজকের তানারা তাদের নিয়ত পুরা করার লক্ষ্যে এই মাহফিলের ইন্তজাম করেছেন এবং আমি আরো শুকরিয়া জানাচ্ছি ওই আল্লাহর শাহী দরবারে যিনি আমাদের মতো নামাজি আল্লাহওয়ালা ভাই ও বাবাজিদেরকে মা বোনদেরকে আজকের মাহফিলে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন। একটু কৃতজ্ঞতা আদায়ার্থে শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের পাক মাজার মুকদ্দাসে অসংখ্য দরুদ এবং সালাম। যে নবীকে সৃজন না করলে আমার আল্লাহ আপনাকে আমাকেও পয়দা করতেন না। বিশ্ব নবীর প্রতি আজকের পিয়ারা মাঝের পাড়ার এ জমিন থেকে দরুদের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপরে জানাই আজকের সুন্দর এই জলসার মহামান্য নির্বাচিত মহামান্য সভাপতি মহাশয়, বিশেষত আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর কিবলা এবং
আমার সম্মুখে জ্ঞান পিপাসুক, দিন পিপাসুক, নবী প্রেমিক আল্লাহওয়ালা বাবাজিরা, ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিতা মমতাময়ী ধার্মিকা আমার আম্মা এবং বোনেরা, শ্রেণী বিন্যাসে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। ভাই ও বাবাজি, আমি ভূমিকার দিকে না বাড়িয়ে ডাইরেক্টলি একটা নির্দিষ্ট একটা সাবজেক্টের উপরেই কিছু কথা বলছি, কোরআন হাদিসের উপরে। আল্লাহ আমার নাপাক জবান থেকে তা বলিয়ে নেন এবং আমার আজকের এই মাহফিলে আল্লাহ পাক শ্রোতা দিয়ে মাহফিলটা ভরপুর করিয়ে দেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। তার আগে একবার দরুদ শরীফ পড়বো, একটা দোয়া করব ছোট্ট। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাক আমরা সকলেই গুনাহগার, আসমান সমূহ গুনার বোঝা মাথায় নিয়ে পবিত্র মাহে মুহররমের গুরুত্বপূর্ণ চাঁদে আল্লাহ পাক আপনার শাহী দরবারে পাক জলসা মাহফিল থেকে দুটি হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনে গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, জীবিত মৃত উভয়ের জীবনে গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক পরলোকগত হওয়া কবরবাসীদের আযাবে কবর মাফ করে দিন। তাদের কবরগুলো দয়ার জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করেন। বক্তা, শ্রোতা, উদ্যোক্তা সকলের মেহনত নিয়াত কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আমার, আমি আজকের ওয়াজের সাবজেক্ট বেছে নিয়েছি পিতা মাতার হক সম্পর্কে। এ সম্পর্কে আমাকে কিছু বলতে হলেই গ্রন্থ রাজ, গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম থেকেই সূরা বনী ইসরাঈলের আমি কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা, ওয়াইদ আখাযনা মিসাকা বনী ইসরাঈল। স্মরণ করো ওই সময়ের কথা যে সময় আমি আল্লাহ বনী ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আর অঙ্গীকারটা ছিল কিসের উপরে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর অঙ্গীকারটাও ছিল তারা যেন এক আল্লাহর ইবাদত করে। এটা সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তাদিগের পিতা মাতা আব্বা মায়ের সঙ্গে তারা যেন সদব্য আচরণ করে। আর একটু জোরে বলবেন না বাবা। এ থেকে পরিলক্ষিত হয় নাম্বার 1, লা তা'বুদুনা ইল্লাল্লাহ
বান্দা হিসাবে আমাদের করণীয় হলো এক আল্লাহর ইবাদত করা। কথা ঠিক না ভুল? আর এটাই আল্লাহর কোরআন। নাম্বার 2 কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরটা হলো পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা। এই কথার আদেশ করেছেন কে বাবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু জোরে বলুন। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীর কাছে, এই জন্য নবী পাকের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাআলতুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, আমার জানার বিষয় হলো আপনি আমাকে বলে দেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হুজুর আমার জানার বিষয় হলো আল্লাহর কাছে এমন কি পছন্দনীয় আমল রয়েছে, এমন কি কাজ আল্লাহ পাক পছন্দ করেন বান্দা থেকে, এমন কিছু আমলের কথা বলে দেন। একটু জোরে বলুন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আমার বড় ভাই জানেন জনাব মুহতারাম আব্দুল মুহিত সাহেব হুজুর কিবলা বলেন জিন্দাবাদ। সময় মতো তিনি আপনাদের সম্মুখে আসবেন। তাহলে সাহাবীর প্রশ্ন নবীর কাছে, হুজুর আপনি বলেন আল্লাহর কাছে পছন্দনীয় এমন কিছু আমল আপনি আমাকে বলে দেন, যে কাজগুলো করলে ওই কাজের বিনিময়ে আমাকে আল্লাহ ভালোবাসবেন। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী ওই জন্য এই সময়ে বললেন, ও বাবা সাহাবী রে, আল্লাহ পাক পছন্দ করেন বান্দা 3টি কাজ। এই 3টি কাজ যে বান্দাগুলো করবে আল্লাহ পাক ওই বান্দাগুলোকে বড্ড প্যার করবেন, আল্লাহ পাক ভালোবাসবেন তাদের। আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, বাবা সাহাবী, নাম্বার 1 হলো আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, আসসালাতু লিওয়াক্তিহা। আল্লাহ যে বান্দাগুলো ঈমান আনার পরে, ইসলাম গ্রহণের পরে আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ যে বান্দাগুলো সঠিক টাইমলি সময় মতো নামাজ আদায় করে, ওই নামাজি বান্দাকে আমার আল্লাহ পাক বড়ই ভালোবাসেন। আর একটু জোরে বলুন। বললেন আসসালাতু লিওয়াক্তিহা, টাইমলি সময় মতো নামাজটা আদায় করো। এমনটি না করো ফজরের নামাজ ঘুমের ভিতরে যাবে আর ওই ফজরের নামাজ আদায় হবে আম্মাবাদ কি জোহর বাদ। এমনটি করো না। জোহরের নামাজ কাজের মাধ্যম দিয়ে কাটিয়ে দিয়ে জোহরের কাজা নামাজটা আদায় করব মাগরিবের পরে, এরূপটি না করা। সময়ের নামাজ কখন? সময়। এর নামই হলো টাইমলি নামাজ আদায় করা। একটু জোরে বলুন। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার আপনারা মায়েরা, বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু আগিয়ে চলুন। আল্লাহ নবী 2 নম্বরে বললেন, ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। নাম্বার 2 হলো বিরুল ওয়ালিদাইন। আল্লাহ যে বান্দাগুলো আব্বা মায়ের
আব্বা মায়ের সেবা করে। আল্লাহ নবী বললেন যে যে বান্দাগুলো আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে, আব্বা মায়ের সঙ্গে কোমল ব্যবহার করে, নম্র আচরণ করে, আব্বা মায়ের প্রিয় সন্তান হয়ে থাকে। নবী আমার জানিয়ে দিলেন ওই আব্বা মায়ের আনুগত্যশীল সন্তানগুলো আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী 3 নম্বরে বললেন, ওই সাহাবী নবীকে জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুটি তো বুঝলাম, নাম্বার 1 হলো সময় মতো নামাজ আদায় করো, নাম্বার 2 আপনি বলেছেন আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। হুজুর 3 নম্বরটা কি বলা যাবে? নবী আমার জানিয়ে দিলেন, ও আমার কলিজার সাহাবী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বীন বাঁচানোর জন্য, কোরআনের ফর্মুলা বাঁচানোর জন্য, কোরআনের বিধিবিধান বাঁচানোর জন্য, আল্লাহ দ্বীন কায়েমের জন্য तमाम পৃথিবীর মাটিতে বেঈমানদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়া, অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া, এটা হলো 3 নম্বরের কাজ হবে। জোরে বলুন। তাহলে এর থেকে পরিলক্ষিত হয় নাম্বার 1 নামাজ তো শ্রেষ্ঠ ইবাদত। কথা ঠিক না ভুল? রাসূল ওটাই বললেন, as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজটা আদায় করো। নাম্বার 2 আব্বা মায়ের ভালো ব্যবহার করো। নাম্বার 3 দ্বীন ইসলাম বাঁচানোর জন্য, কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া, জানের পরোয়া না করে। বাবা, এর থেকে পরিলক্ষিত বোঝা যায় যে ইসলাম বাঁচানোর থেকেও আল্লাহর হুকুম বড় কাজ হলো আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা। কথা ঠিক না ভুল? আল্লাহ পাক আমাদের আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার সোনার মানিকেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, আগিয়ে চলুন। আল্লাহ নবীর আরেকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জানার বিষয় হলো, আল্লাহ নবী সাহাবী এসে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, মান হাকুন নাসি বিহুসনি সাহাবাতি ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবীর কাছে এসে জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলে দেন तमाम পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যত বান্দা বান্দি আছে, আল্লাহ तमाम বান্দাদের ভিতরে, মানুষের ভিতরে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে, ভালো ব্যবহার যোগ্য ব্যক্তিকে, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলে দেন, বিষয়টা ক্লিয়ার করে দেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী রে, দ্বীন বাঁচানোর জন্য, এখানে দ্বীন বাঁচানোর জন্য নয়, নাম্বার 1 হলো সুম্মা উম্মুকা, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তি তোমার আম্মা। 2 নম্বরে নবী পাক বললেন, ও বাবা সাহাবী, সুম্মা উম্মুকা, 2 নম্বরে তোমার মা। নবী পাকের সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 3 নম্বরে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে নবী পাক বলেছিলেন, ও বাবা সাহাবী, 3 নম্বরে উম্মুকা, তোমার মা। আল্লাহ নবী সাহাবী 4 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুম্মা আইয়ুন, 4 নম্বরে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, ওয়া আবুকা, 4 নম্বরে তোমার আব্বাজি। একটু জোরে বলুন।
তাহলে রাসূল সাহাবী বললেন মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হুজুর তাম পৃথিবীর জমিনে যত আল্লাহর বান্দা আছে, যত মানুষ আছে, তাম মানব দিগের ভিতরে আমার কাছ থেকে সবথেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য পাওয়ার ফুলকে রাসূল বললেন উম্মুকা, তোমার আম্মা। সাহাবী আবার ঘুরিয়ে 2 নম্বরে বললেন সুম্মা আইয়ুন, হুজুর প্রথমটা তো বুঝলাম মা, দ্বিতীয়বারে কে? রাসূল আবার বললেন তোমার আম্মা। 3 নম্বরে সুম্মা আইয়ুন, হুজুর তৃতীয় নম্বরে কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার চতুর্থ নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সুম্মা আইয়ুন, চতুর্থ নম্বরে কে? রাসূল বললেন সাহাবী চতুর্থ নম্বরে ওয়া আবুকা, তোমার পিতা। একটু জোরে বলবেন না? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, নবীর উম্মাত উম্মতিরা, ওই জন্য আল্লাহ নবীর একজন সাহাবী নবী পাকের কাছে গিয়ে বললেন ইন্নী উরিদুল জিহাদ, ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করছি, হুজুর আমার মনে বড় ইচ্ছা, হুজুর আমার মনে বড় তৃষ্ণা। কি তৃষ্ণা বাবা, কি ইচ্ছা করেছো বাবা? নবী পাকের সাহাবী বললেন হুজুর ইন্নী উরিদুল জিহাদ, হুজুর আমি জিহাদে যাব, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব, হুজুর আমি শহীদ বরণ করব, দিন বাঁচানোর জন্য আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কেননা যুদ্ধের ময়দানে চলে গেলে, জীবন বিসর্জন দিলে আল্লাহ পাকের দরবারে শহীদ বলে গণ্য হয়ে যাব। আর শহীদের ঠিকানা আল্লাহ পাকের দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মনে বড় ইচ্ছা, আমার জান্নাতের আশা, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে, জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে প্রবেশ করব। আল্লাহ নবী সাহাবীকে বললেন ও বাবা সাহাবী, ও লা হাইয়ুন আবওয়াইকা, ও বাবা সাহাবী তোমার আব্বা জান কি বেঁচে আছে, তোমার আম্মা কি বেঁচে আছে? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাকা আবন, হুজুর আমার পিতা মাতা আব্বা মা উভয় পৃথিবীতে হায়াতে। আল্লাহ নবী বললেন ও বাবা কলিজা সাহাবী রে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, যুদ্ধের ময়দানে যেতে হবে না, বাড়িতে চলে যাও, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের তাজিম করো, বাবার সেবা করো, আব্বা মায়ের তসকাদির করো। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আব্বা মায়ের সেবা করলে ওই সেবা তোমাকে নাজাত পাইয়ে দেবে। আর একটু আস্তে বলুন। কি বললেন সাহাবী? ইন্নী উরিদুল জিহাদ, হুজুর আমি যুদ্ধে যাব। কেন? আমি শুনেছি হুজুর আপনার মুখশ্রিত বাণী, জিহাদের ময়দানে যারা শহীদ বরণ করেন দিন বাঁচানোর স্বার্থে, লোক দেখানোর জন্য নয়, লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ দ্বীন কায়েমার্থে বেঈমানদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে তাদের এগেইনস্টে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে যদি কোনো বেঈমানের তলোয়ারের আঘাতে কোনো মুসলিম মুজাহিদ, বীর মুজাহিদের যদি মৃত্যু হয়, আল্লাহ নিজেই বলেছেন ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা দ্বীনের তরে মৃত্যুবরণ করে ওদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ বলছি ওরা হলো আমি আল্লাহর বিচারে ওরা বাল আহইয়া, ওরা জীবিত। একটু জোরে বলবেন না? শুধু জীবিত নয়, দ্বীনের তরে যারা
শহীদ হয়, এরা আমি আল্লাহ আমার দরবারে একদিকে যেমন শহীদ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং আমি আল্লাহ প্রদত্ত জান্নাতের রিজক প্রাপ্ত। একটু সুবহানাল্লাহ বলবেন না? এবং পরকালে ওদের জন্যই রয়েছে আল্লাহর একত্রিত অবিচ্ছিন্ন মনোরম দয়ার জান্নাত। একটু জোরে বলে। তো সাহাবী বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি জিহাদ করি, আর ওই যুদ্ধের ময়দানে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি একদিকে শহীদ হব, অপরদিকে দয়ার জান্নাতে প্রবেশ করব। সাহাবীর নিয়তটা খারাপ না ভালো? ভালো নিয়ত না, দিন প্রতিষ্ঠার জন্য তিনি যাবেন। তো আল্লাহ রাসূল বললেন, সাহাবী আহাইয়ুন আবওয়াইকা, তোমার আব্বা কিংবা মা দুজনের ভিতরে কেউ কি বেঁচে আছেন? সাহাবী বললেন, আলাকা আবওয়ান, হুজুর আমার আব্বা মা দুইজনেই পৃথিবীতে হায়াতে। রাসূল বললেন, তোমার খোশ নসিব, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে নি, বাড়িতে চলে যাও, আব্বা মায়ের তসখাতির করো, সেবা করো, ওটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। একটু জোরে বলবেন না? আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মাত উম্মতিরা, ও আল্লাহর বান্দারা, আমি ইতিপূর্বে আপনাকে বুখারী শরীফের হাদিস দিয়ে বিবরণ দিয়ে বুঝিয়েছি বাবা। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, পিতা অপেক্ষা মায়ের ইজ্জত ইসলাম 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আমি ইতিপূর্বে আপনাদেরকে বুঝিয়েছি, আল্লাহ নবী মায়ের ইজ্জত, পিতা অপেক্ষা মায়ের সম্মান 1 গুণ নয়, 2 গুণ নয়, বরং 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আপনাদের মনে কৌতূহল জাগতে পারে, খোকা আল্লাহ পাক মেয়েদের ইজ্জত 3 গুণ কেন বাড়িয়ে দিলেন? বেটা ছেলে অপেক্ষা বেটারা কি করলো? পুরুষদের অন্যায়টা কি? বাবাজি বাবাজি বাবাজি, আমরা যে ধর্মের ভিতরে আছি, আল্লাহ পাক নিজেই বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, তাম পৃথিবীর ধর্ম থেকে আমি আল্লাহ আমার মনের ভালো লাগা ধর্ম, আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। একটু জোরে বলুন, আল্লাহর কাছে পছন্দশীল ধর্ম কোনটা? আমি বলিনি, কে বলেছেন? আল্লাহ বলেছেন। তার মানে ওটা কোরআনের কথা। কোরআন শরীফ 3 পারা, সূরা আলে ইমরান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পছন্দনীয় ধর্মটির নাম হলো আল ইসলাম। একটু জোরে বলবেন না? আচ্ছা, ইসলাম অন্যের উপরে জুলুম করা শেখায় না। ইসলাম অন্যকে কষ্ট দেওয়া কি শেখায় না। ইসলাম হলো, ইসলাম ইজ দা কমপ্লিট গুড অফ লাইফ। ইসলাম হলো একটা মানুষের কংক্রিট জীবন ব্যবস্থার নামই ইসলাম। একটু জোরে বলুন। ইসলাম আমাদের নীতিবান শেখায়, নীতি নৈতিকতা শেখায়। ইসলাম আমাদের হক বলতে শেখায়, হকের উপরে দাঁড়িয়ে থাকতে শেখায়। ইসলাম আমাদের যারা জুলুম করে তাদের এগেইনস্টে তাদের হকটা পাইয়ে দেওয়াই ইসলাম শেখায়। কথা ঠিক না ভুল? তো ইসলাম মায়ের ইজ্জত, মহিলাদের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়ে, পুরুষের ইজ্জত 3 গুণ কমিয়ে দিয়ে, পুরুষদের উপরে অবিচার, অন্যায় বিচার, অত্যাচার, জুলুম করেননি। আমি দলিল দিচ্ছি। কোথা থেকে দেব? কোরআন থেকেই দেই। আমার মানে আলোচনা আপনাদের কি অসুবিধা হচ্ছে চাচাজি? অসুবিধা হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে আমার ভাইজান জনাব মুহতারাম মাস্টার আলমগীর সাহেব জি, তিনি পাশে বসে আছেন, তিনি আমাকে দাওয়াত করেছিলেন আজকের এই মাহফিলের জন্য। আমি আপনাদের পিয়াড়াই তো কিছুদিন আগে এসেছিলাম, মানে কোন জায়গা ছিল আমি মানে বলতে পারছি না, তবে পিয়াড়াই একটা বড় জলসা হয়েছিল ওখানে, পশ্চিম পাড়ায়। আপনারা ছিলেন বোধহয়। যাক, তো তার আগে এসেছি কয়েকবার। আজকে খুব ভালো লাগলো। আস্তে আস্তে যেটা বলার বিষয় কোরআন থেকেই বলছি। কোরআনে আল্লাহ
নারীর ইজ্জত কেন 3 গুণ আল্লাহ বাড়িয়ে দিলেন? কোরআন তার কোটেশন, তার দলিল প্রমাণ দিয়ে তাম পৃথিবীবাসীকে শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন হামালাত উম্মুহু কুরহা, নাম্বার 1। নাম্বার 2 ওয়াদাআতুহু কুরহা। নাম্বার 3 ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ওই যে 3 গুণ বাড়িয়ে দিয়েছে মায়ের ইজ্জত, নারীদের ইজ্জত। কেন এই নারীর ইজ্জত 3 গুণ বাড়ানো হলো পুরুষদের তুলনায়? কোরআন তার দলিল দিচ্ছেন। নাম্বার 1 হামালাত উম্মুহু কুরহা। মহিলারা, নারীরা, রমণীরা, মায়েরা এমন 3টি বিষয়ের কষ্ট বেশি পায় যে 3 বিষয়ের কষ্টের কোনো ভূমিকা কোনো পুরুষ রাখে না। নাম্বার 1 কোরআন কি বললেন? হামালাত উম্মুহু কুরহা। নাম্বার 1 হলো মায়েরা বাচ্চা গর্ভে ধারণ করার যে কষ্ট, এই কষ্ট কিন্তু মায়েরা বেশি পায়। আজকে আপনারা বলুন, আমরা আপনারা জানারাই আজকের মাহফিলে এসেছি, বসেছি। আচ্ছা, আমরা কি কোনো পুরুষের পেট থেকেই দুনিয়া এসেছি? না, না কোনো নারীর পেট থেকে দুনিয়াতে এসেছি? নারীর পেট থেকেই। কিন্তু আমরা নয়, তাম বিশ্বব্যাপী যত মানুষ এসছে, নারী পুরুষ সবাই কিন্তু কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই দুনিয়াতে এসেছে। কথা ঠিক না ভুল? আচ্ছা, এই ব্যাপারে বাচ্চা পেটে ধারণ করা, এই ব্যাপারে এই কষ্টটা কোনো পুরুষের আছে গা? নেই। আজ পর্যন্ত রেকর্ড নেই যে কোনো পুরুষের পেটে আল্লাহ বাচ্চা দিয়েছেন। তাহলে এদিক দিয়ে নারীরা বেশি কষ্ট পাচ্ছে না? পাচ্ছে না। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করার যে একটা বিরাট যন্ত্রণা, বেদনাদায়ক যন্ত্রণা, মায়ের একটা প্রসবের বেদনা মৃত্যু যন্ত্রণা সমতুল্য। এটা আল্লাহু আকবার বলেন। এখন তো অপারেশনের যুগ হলো, এখন তো সিজার করে বাচ্চা ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন হসপিটাল, নার্সিং হোমে, বিভিন্ন চিকিৎসালয়ে। ভাইরা আমার, এটা তো মডার্ন যুগে। ইতিপূর্বে 20 বছর 30 বছর পিছিয়ে যান, তাও যেতে হবে না। কয়েক বছর পিছিয়ে গেলেই ডেলিভারির পিরিয়ডে অনেক মা মারাও যেত। এরকম প্রমাণ আছে না নেই? ডেলিভারির পিরিয়ডে বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে অনেক মা মারাও গিয়েছে। তাহলে এ থেকে বুঝতে পারা গেল মায়ের ডেলিভারি এমন একটা কষ্ট যেটা মৃত্যু যন্ত্রণার সঙ্গে তাল্লুক করা যায়। কথা ঠিক না ভুল? তাহলে এদিক দিয়ে নারী বেশি কষ্ট পাচ্ছে বলে আল্লাহ পাক নাম্বার 1 নারীর ইজ্জত 1 গুণ বাড়িয়ে দিলেন। একটু জোরে বলুন। নাম্বার 2 কি বললাম? ডেলিভারির সময় যে কষ্টটা, এটা একটা আলাদা কষ্ট, আলাদা সাবজেক্ট। এখানে যে কষ্টটা মা বেশি পাচ্ছে, এর জন্য রাসূল 2 গুণ, আল্লাহ পাক 2 গুণ নারীর ইজ্জত বাড়িয়ে দিলেন। একটু জোরে বলবেন না? 3 নম্বরে কি? আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও প্যারারা বারা, ও আমার মায়েরা, বোনেরা, ভুল বুঝবেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক নিজেই বললেন, মা 3য় নম্বরে এমন একটা কষ্ট পায় যে ব্যাপারে কোনো পুরুষের ভূমিকা নয়। আমরা জানো বললাম আল্লাহ সেটা কোন কষ্ট? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে, ও আমার বান্দা, ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এরপরে মায়ের কষ্ট কম নয়। ওই মা ওই সন্তানকে টানা 2.5 বছর 30 মাস দুধ পান করার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মায়েরা, টানা 30 মাস মানে 2.5 বছর একটা সন্তান মায়ের বুকের দুধ পান করে তারপরে বড় হয়।
বাবাজি 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 এই দুধ কি কোনো পুরুষের আল্লাহ পাক দেয় নাকি? না 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 না, যে মা গর্ভে ধারণ করলো ওই মা ডেলিভারি দিল, ওই মা আবার 30 মাস 2.5 বছর দুধ পান করান আল্লাহ পাকের জন্য নারীদের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ওগো আমার পেয়ারারা, বারা মায়েরা, বোনেরা, একটু আগিয়ে চলুন বাবা। আমি গুনাহগার মোহাম্মদ ইয়াকুব আলী, আমার পায়ের নিচে জুতো, আমার চাচাদিদের পায়ের নিচে জুতো, ভাইদের পায়ের নিচে জুতো, বাবাজি বাবাজি। কিন্তু না না না, আল্লাহ নবী জানিয়ে দিলেন মায়ের পায়ের নিচে জুতা নয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিন উম্মাহাত, ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন নারীদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত। আর একটু জোরে বলুন। তাহলে পুরুষের পায়ের নিচে এখন মসজিদে আজান হচ্ছে, আজানের 5 মিনিট পরে নামাজ হবে, নামাজের বাদ আবার আব্দুল মুহিত সাহেব আসবেন, সবার কাজ শুরু হবে, চলবে। ঠিক আছে, তাহলে আলোচনা এখানেই, ইতি বিক্ষিপ্ত আলোচনা এখানেই মুক্তাসার হলো। আল্লাহ পাক সময় সুযোগ দিলে আবার আগামীতে আলোচনা করা যাবে। সবাই